আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন একজনের কথা বলবো যাকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। হ্যাঁ, আমি কথা বলছি মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসনকে নিয়ে। কিন্তু আজকের ভিডিওর মূল আকর্ষণ মিস্টার বিস্ট নিজে নন, বরং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আপনারা থাম্বনেইল এবং টাইটেল দেখে ঠিকই ধরেছেন। ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় এখন একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে মিস্টার বিস্টের রিসেন্ট লাইভে বাংলাদেশ থেকে কেউ একজন বিশাল অঙ্কের টাকা জিতে নিয়েছেন। অনেকেই আমাকে ইনবক্স করেছেন, কমেন্ট করেছেন যে ভাইয়া, খবরটা কি সত্যি? বাংলাদেশ থেকে কে সেই ভাগ্যবান ব্যক্তি যিনি মিস্টার বিস্টের কাছ থেকে টাকা পেলেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সত্যটা একদম প্রমাণসহ জানিয়ে দেব। শুরুতেই বলে রাখি, মিস্টার বিস্টের ভিডিও মানেই বোঝে কোটি কোটি টাকার ছড়াছড়ি। কখনো তিনি আস্ত একটা দ্বীপ দিয়ে দিচ্ছেন, কখনো বা হাজার হাজার মানুষের চোখের অপারেশন করিয়ে দিচ্ছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছিলেন তার ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট বিস্ট গেমস নিয়ে, যেখানে সারা পৃথিবী থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় পুরস্কারের অঙ্কটা ছিল মাথা নষ্ট করা, প্রায় $5 মিলিয়ন বা 60 কোটি টাকারও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল আয়োজনে কি বাংলাদেশের কেউ ছিল? আমরা জানি মিস্টার বিস্ট তার ভিডিওতে এখন সব দেশের মানুষকে সুযোগ দিতে চান। গত বছরও আমরা দেখেছি এক ভিডিওতে পৃথিবীর প্রায় প্রতিটি দেশের প্রতিনিধি ছিল। সেখানে বাংলাদেশের পতাকা হাতে একজনকে আমরা দেখেছিলাম। সেই থেকেই মূলত আমাদের মনে আশার আলো জাগে যে হয়তো এবারও বড় কোনো লাইভে বাংলাদেশ থেকে কেউ টাকা জিতবে। গত কয়েকদিন ধরে ফেসবুকে কিছু ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে লাইভ চলাকালীন মিস্টার বিস্ট বাংলাদেশের একজনের নাম ঘোষণা করেছেন এবং তাকে কয়েক হাজার ডলার পাঠিয়ে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ রিসার্চ করেছি। আমি মিস্টার বিস্টের অফিসিয়াল লাইভ স্ট্রিম, তার এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল খুব ভালোভাবে চেক করেছি। সত্যি বলতে, মিস্টার বিস্ট যখন লাইভে আসেন তখন তিনি র্যান্ডামলি অনেককেই টাকা দেন, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। আমাদের দেশে পেপাল নেই, যার কারণে সরাসরি টাকা পাওয়াটা একটু জটিল হয়ে যায়। তবে মিস্টার বিস্ট অনেক সময় ব্যাংকিং চ্যানেল বা ক্রিপ্টোর মাধ্যমেও টাকা পাঠিয়ে থাকেন। কিন্তু বর্তমানে যে খবরটি ঘুরছে যে বাংলাদেশ থেকে অমুক ব্যক্তি কোটি টাকা পেয়েছেন, সেই তথ্যের সত্যতা কতটুকু? দেখুন, মিস্টার বিস্টের নাম ব্যবহার করে অনেক সময় ভুয়া পেজ থেকে লাইভ করা হয়। সেখানে লোগো এবং ভিডিও এডিট করে এমনভাবে দেখানো হয় যেন মনে হয় মিস্টার বিস্ট নিজেই কথা বলছেন। অনেক মানুষ এই ফাঁদে পা দেন এবং নিজের ব্যক্তিগত তথ্য বা টাকা হারান। তাই বাংলাদেশ থেকে কে টাকা পাচ্ছে এটা জানার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা সঠিক সোর্স থেকে তথ্যটা নিচ্ছি কিনা। আমি আপনাদের জন্য একটি বিশেষ তথ্য বের করেছি। মিস্টার বিস্টের একজন সাবস্ক্রাইবার হিসেবে বাংলাদেশ থেকে অংশ নেওয়া এক ছোট ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি বিস্ট গেমসের অ্যাপ্লিকেশনের প্রসেস এবং সেখানে বাংলাদেশিদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ আবেদন করলেও মিস্টার বিস্টের টিমের নজরে আসাটা কতটা কঠিন। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সেই আসল সত্যটা বলতে চাই। বর্তমানে বাংলাদেশ থেকে সরাসরি লাইভে বিশাল অঙ্কের টাকা পাওয়ার কোনো অফিসিয়াল ঘোষণা মিস্টার বিস্টের পক্ষ থেকে আসেনি। সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তার বেশিরভাগই এডিটেড ভিডিও অথবা ভিউ পাওয়ার জন্য তৈরি করা ভুয়া নিউজ। মিস্টার বিস্ট যদি বাংলাদেশ থেকে কাউকে টাকা দিতেন তবে তিনি অবশ্যই তার মেইন চ্যানেল বা অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে সেটা জানাতেন। তবে কি বাংলাদেশিরা কোনোদিন টাকা পাবে না? অবশ্যই পাবে। মিস্টার বিস্টের পরবর্তী প্রজেক্টগুলোতে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর বেশি ফোকাস করছেন। আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই হয়তো সত্যিকারতেই কোনো বাংলাদেশি ভাই বা বোন তার ভিডিওতে জয়ী হবেন। এখন কথা বলি আপনারা কিভাবে মিস্টার বিস্টের এই গিভঅ্যাওয়েতে অংশ নিতে পারেন। অনেকেই জানেন না সঠিক নিয়ম। আপনারা সরাসরি তার অফিসিয়াল ওয়েবসাইট beastgames.com বা তার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। আপনার যদি ভালো কোনো স্কিল থাকে বা আপনি যদি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন তবে আপনার সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটি কথা মনে রাখবেন, ইন্টারনেটে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কেউ যদি মিস্টার বিস্টের নাম করে আপনার কাছে টাকা চায় বা ওটিপি চায় তবে বুঝবেন সেটা স্ক্যাম। মিস্টার বিস্ট কাউকে টাকা দেওয়ার আগে উল্টো টাকা চান না। আজকের ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল আপনাদের সচেতন করা। যারা আশায় ছিলেন যে বাংলাদেশ থেকে কেউ টাকা জিতেছে তাদের উদ্দেশ্যে বলছি, এখনো পর্যন্ত তেমন কোনো বড় খবর অফিসিয়ালি আসেনি। তবে ছোটখাটো অনেক গিভঅ্যাওয়েতে হয়তো অনেকে অংশ নিচ্ছেন। যদি ভবিষ্যতে বড় কোনো আপডেট আসে আমি সবার আগে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যগুলো কাজের মনে হয় তবে অবশ্যই লাইক দিবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই গুজব থেকে দূরে থাকতে পারে।
আর আপনারা কি চান মিস্টার বিস্ট বাংলাদেশে আসুক? কমেন্ট করে অবশ্যই জানাবেন। মিস্টার বিস্ট যদি বাংলাদেশে আসতেন তাহলে তিনি এখানে কি চ্যালেঞ্জ দিতেন বলে আপনার মনে হয়? মজার মজার সব আইডিয়া কমেন্টে লিখে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো এক্সক্লুসিভ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।